জামাতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন নেসা সিদ্দিকা বলেছেন, ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আমরা এটা মেনে নিয়েই ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জামাত ইসলামীর শীর্ষ পদে নারীদের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে নুরুন নেসা সিদ্দিকা বলেন, জামাত ইসলামী হলো ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ। তার মতে শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। তিনি আরও বলেন, গত 54 বছরে দুজন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার আদায় হয়েছে? সুতরাং নারী শীর্ষ পদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথাটা তো ঠিক না। বরং নারী হোক বা পুরুষ, যিনি মানবিক হবেন, নারী পুরুষ সবাইকে মর্যাদা দেবেন, আমরা এমন নেতৃত্ব চাই। এজন্য আমরা শীর্ষ পদে আসা জরুরি মনে করি না। গত বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির পদে নারীর সুযোগ দেবার প্রসঙ্গে বলেছিলেন, এটি সম্ভব নয়। নারীদের কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, তারা দায়িত্ব পালন করতে পারবেন না। কিছু শারীরিক অসুবিধা আছে যা আমরা অস্বীকার করতে পারি না। তার এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।